আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক কৌশল পুনর্গঠন করছে। দলটির নেতারা মনে করছেন তারেক রহমানের প্রত্যাবর্তন ও সরাসরি নেতৃত্ব নির্বাচনের মাঠে বিএনপিকে নতুন গতি ও ঐক্য এনে দেবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে অতীতের হাওয়া ভবনের স্মৃতি ও ভোটারদের পুরনো অভিজ্ঞতা। বিগত কয়েক মাস ধরে বিএনপির মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারেক রহমান। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তার দেশে ফেরা নিয়ে গুঞ্জন জোরদার হয়। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান নিজেই জানিয়েছেন খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন। এরপর থেকেই বিএনপির ভেতরে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে। দলীয় সূত্রে জানা গেছে আগামী নভেম্বরে তার দেশে ফেরার সম্ভাবনা বেশি এবং এ উপলক্ষে বড় আয়োজনের প্রস্তুতি চলছে। বিএনপি নেতারা বিশ্বাস করেন তারেক রহমানের প্রত্যাবর্তন নির্বাচনের আগে দলীয় ঐক্য ও জনসম্পৃক্ততা দুই বাড়াবে। তবে আগাম এসব ধারণা সবটুকু এতটা ইতিবাচক নয়। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন বিএনপি ও তারেক রহমানকে ঘিরে ভোটারদের অতীত অভিজ্ঞতা এখনও টিকে আছে। হাওয়া ভবনের মেমোরি থেকে বের হতে না পারলে এই ইমেজ তাদের জন্য বড় বাধা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের নির্বাচন রাষ্ট্রপতি কেন্দ্রিক নয়, বরং আসনভিত্তিক সংসদীয় ব্যবস্থা। ফলে শুধু একজন নেতার জনপ্রিয়তা যথেষ্ট নয়, প্রতিটি প্রার্থীর স্থানীয় গ্রহণযোগ্যতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারেক রহমান 2007 সাল থেকে দেশের বাইরে রয়েছেন। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনার দায়িত্ব নেন তিনি। 17 বছর পর নতুন রাজনৈতিক বাস্তবতায় তার দেশে ফেরা বিএনপির জন্য যেমন বড় একটি সুযোগ, তেমনি অতীতের নানা সমালোচনা ও বিতর্ক তার জন্য নতুন চ্যালেঞ্জ। আর আকাশ, আজকাল।